ঈদুল আজহার দ্বিতীয় দিন চলে আসলাম সুবর্ণগ্রাম পার্ক এ। আমি মাহাদির আম্মু আর মাহাদি আমরা তিনজন ভিতরে ঢুকতেছিলাম। এটা যদিও বাড়ির পাশে, কখনো যাওয়া হয়নি। তারপর তাদের অনেকগুলো রাইড ছিল, এই রাইডটার ভিতরে আমি চড়ার খুব ইচ্ছে, শখ, যদিও অনেক কষ্টের, তারপরও উঠলাম। 100 টাকা নিল এই রাইডটা চড়ার জন্য। এটাকে রিং কি রাইড জানি বলে, নামটা আমার পুরো খেয়াল নাই, কিন্তু তাই ভাই আমাকে ঠিকঠাক মতো এখানে বসিয়ে দিচ্ছে। আর এটার জন্য সিট বেল্ট যে থাকে, সিট বেল্টগুলো ভালোভাবে লাগিয়ে নিচ্ছে। এটা যে ভাই কি পরিমাণ রিস্ক, এটা আসলে যদি কেউ না চড়ে তাহলে বুঝতে পারবে না। এটা যে কিভাবে ঘুরাইতেছে তারা, তখন মনে হচ্ছে যে মানে একদম মৃত্যুর কাছাকাছি, মানে যেমন জান্নাত জাহান্নাম দেখে ফেলার মতো এই অবস্থা। আমি খুব চিল্লাইতেছিলাম। তারপর যখন এটাকে একদম স্পিডে ঘুরায়, তখন মানে আমার চোখ বন্ধ করে ছিল। আমি এটা অনেকটা দেখি নাই, ভিডিওটা করছে আমার ওয়াইফ। আমি যখন চড়ছিলাম তখন সে ভিডিওটা করছে। তখন এই চড়ার পরে শরীরটা একদম ঘাইমে গেছে হাঁপার পরে। তার সামনে সামনে যাচ্ছিলাম এই রাইডটা দেখার জন্য, এটাতে উঠি নাই। তারপর চলে আসলাম সুবর্ণগ্রামের খুব আকর্ষণীয় একটি জায়গা, লেক পার্ক। এই লেক পার্কটা আসলে আজকে বিকেলে খুব ঠান্ডা ছিল, হালকা বৃষ্টির তো ভাব ছিল। খুবই ভালো লাগছে এখানে, এই হিমেল হাওয়াটা এত সুন্দর, চা বলার বাইরে। তাই আমি মাহাদির আম্মু এই যে লেক পার্কটা, এটা পুরোটা আজকে ঘুরলাম দুজন, এবং খুব ভালো লাগছে, সময়টাও ভালো লাগছে। তাই একটু হাঁটা দেখতেছিলাম পুরা এই সুবর্ণগ্রাম রিসোর্টটা। তারপর স্পিড বোটের ঘোরার পালা। এই লেক পার্কটা ঘোরার জন্য স্পিড বোট পাওয়া যায়, পার পিস জন 100 টাকা করে নেয়। আমরা 2টা টিকিট নিলাম। এই যে তাই এই লেক পার্কটাও অনেক বড়, মোটামুটি দেখার মতন লেক পার্কটা। তাই ঘুরলাম। আর খুবই পরিশেষে খুব মজা হলো। সবাইকে ধন্যবাদ।